অপরূপ সৌন্দর্যের এই পৃথিবীতে বৈচিত্র্যময় কত প্রজাতির গাছ যে রয়েছে তার ঠিক কতটুকুই বা আমরা জানি এবং চিনি। চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি একটি বিরল প্রজাতির গাছ। দেখুন, অদ্ভুত সুন্দর এই ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের মতো। ধারণা করা হয় এই কারণেই এর নাম নাগলিঙ্গম রাখা হয়েছে। সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ফুল শাখায় ফুটলেও নাগলিঙ্গমের ফুল ফুটে গাছের মধ্য গুড়িতে। গুড়ি ফুরে বের হয় ছড়া, তারপর শত শত ফুল। ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন। নাগলিঙ্গমের ফুল গাঢ় গোলাপি, সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ। পাপড়ি 6টি, গোলাকার ও কুল্লি পাকানো, এ যেন ফনা তোলা সাপ। ফুলগুলো বেশ বড় বড় হয়। নিশ্চয়ই এই সৌন্দর্যে অভিভূত হবেন প্রকৃতি প্রেমীরা, গাছ প্রেমীরা। নাগলিঙ্গম ফল বেলের মতো গোলাকার, দেখতেই পাচ্ছেন। ওজন প্রায় 4 কেজি পর্যন্ত হয়। ফলগুলো ক্যানন বল বা কামানের গোলার মতো দেখতে বিদায় এর ইংরেজি নাম ক্যানন বেল ট্রি। দূর হতে ফলগুলো দেখলে মনে হয় গাছে অনেকগুলো মাটির হাড়ি গাছের গুড়িতে ঝুলে আছে। নাগলিঙ্গম ফল হাতির প্রিয় খাবার, এজন্য কোথাও একে হতি ফল গাছ বা হাতির জোলাপ গাছ বলা হয়। এই গাছের যে পাতা রয়েছে এর বিশেষ গুণ রয়েছে কিন্তু অনেক। এর পাতার রসও ত্বকের নানা সমস্যার কাজে আসে। তো চমৎকার, বাংলাদেশের একটি বিরল প্রজাতির গাছ। এটি বাংলাদেশে খুব কম দেখা যায়। আমি যেই গাছটি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি মূলত বুটবাজারে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট BMTTI, এই প্রতিষ্ঠানে এই গাছটি এক অনন্য সৌন্দর্য বর্ধন করেছে, যেটা সারা বাংলাদেশ থেকে আগত শত শত শিক্ষকরা এখানে এসেই এই গাছের সৌন্দর্যে মোহিত হয়ে থাকেন। দেখুন, সুউচ্চ গাছ। এই গাছের যে ফুল রয়েছে ফুলগুলো কিন্তু সুঘ্রাণে ভরা। এই যে যেটা গোলাপি এবং সবুজাভ রয়েছে। এখন যেটি আপনাদের আমি জানালাম সেটি হলো এই যে ফল যেটি রয়েছে সেই ফল সাধারণত হাতি খায়। এখন মানুষ খায় কিনা আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন পত্রিকা থেকে, উইকিপিডিয়া থেকে। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে, কোনো ইনফরমেশন থাকলে আমাকে জানাবেন যে এই ফল মূলত খাওয়া যায় কিনা। আমি প্রথমেই এই ফল দেখে অভিভূত হয়েছি, গাছ দেখে অভিভূত হয়েছি এবং এই ফুল দেখেও রীতিমতো অবাক হয়েছি। আর যেহেতু এমন গাছ আমি আর কখনো দেখি নাই, সেই কারণেই এই ভিডিও ধারণ করলাম, যাতে আমার ফেসবুক বন্ধু যারা রয়েছেন তারাও এই গাছটি দেখেন। আমি বিশ্বাস করি আমার যারা ফেসবুক বন্ধু রয়েছেন তারা এই বিরল প্রজাতির গাছটি অন্যান্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।